শ্বশুরবাড়িতে আমার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সামান্য একটা কাপড় ধোয়া নিয়ে এত বড় একটা তুল কলম হয়ে যাবে, এটা আমার কল্পনার বাহিরেই ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে মুরগি রান্না করব। আমার বাসায় বরাবরই আমার বাচ্চারা মুরগি অনেক বেশি পছন্দ করে, তাই আমি রান্না করি, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। আমার কাছে মুরগির চামড়া, পা আর গিলা এইসব বেশি মজা লাগে। বিয়ের পরে আমি আমার শ্বশুরকে দেখেছি সব সময় আমার শাশুড়ির কাপড়গুলো উনি ধুয়ে দিতেন, আর এই ব্যাপারটা খুবই ভালো লাগতো, যেহেতু স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা অনেক বেশি। আমার শাশুড়ির অনেক কাজ উনি করে দিতেন। আমার শাশুড়ি গোসলের পরে কখনোই কাপড় ধুতেন না, তো এই কাপড়গুলো নয়তো আমার শ্বশুর ধুয়ে দিতেন, নাহলে আমিও ধুয়ে দিতাম। আর আমি আসার পরে আমার শ্বশুর একটু কমিয়ে দেন কাপড়গুলো ধোয়া, আমি আমার শাশুড়ির কাপড় সবসময় ধুয়ে দিতাম। আপনাদের ভাইয়া যেহেতু ঢাকায়, তিনি 2 মাস 3 মাস পর পর গ্রামের বাড়িতে যেতেন। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতাম, তাদের দেখভাল করতাম। আমার সবসময় মনে হতো তারা তো বয়স্ক মানুষ, তারা একা কিভাবে থাকবে, তাই আমি সবসময় তাদের সাথে থাকার চেষ্টা করতাম। বিয়ের প্রথমে আমার স্বামী তো বলেছিলেন যে তুমি যদি আমার সাথে ঢাকায় থাকতে চাও তাহলে থাকতে পারো। আমি বলেছিলাম না, আমি তোমার সাথে ঢাকায় থাকবো না, আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকবো, তারা যেহেতু একা থাকে গ্রামের বাড়িতে। কিন্তু এই কথাটাই আমার কাল হয়ে দাঁড়ালো একটা সময়, সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আগে আপনাদের সাথে কাপড় ধোয়ার ব্যাপারটা একটু শেয়ার করি, খুব মজা পাবেন। আপনাদের ভাইয়া যেহেতু 2-3 মাস পর গ্রামের বাড়িতে আসছে, তাই একটু তাকে সময় দেওয়া দরকার। এই জন্য সকাল ভোরে ঘুম থেকে উঠে সব রান্নাবান্না সেরে, বাসার সব কাজ সেরে তারপরে আমি তাকে একটু সময় দিব। সে যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠে, তো দুপুরের পরে আমরা একসাথে বসেছিলাম, আর তখন আমি একটু কমই কাজ করছিলাম, কারণ তাকে একটু সময় দেওয়া দরকার আছে, সে যেহেতু দূরে থাকে। আমার শাশুড়ির কাপড়টা আমি সবসময় ধুয়ে দিই, কিন্তু ওই দিন আমি আমার স্বামীর সাথে একটু সময় পার করার জন্য পুকুর পাড়ে বসেছিলাম, আর আমার শ্বশুর ওই সময় কাপড়টা ধোয়ার জন্য পুকুরে নামছিল। আমার স্বামী এটা খেয়াল করে বলছিল কাপড়টা তুমি ধুয়ে দাও, তো আমি শুধু বলছিলাম কাপড়টা বাবাও ধোয় আমিও ধুই, মায়ের কাপড় আমরা দুইজনেই ধুই, বাবাও ধোয়, সমস্যা নেই। শুধু এতটুকু কথা বলছিলাম, আর আমি আমার নিজের বিবেক থেকে বলছিলাম যেহেতু স্ত্রীর কাপড় স্বামী ধুচ্ছে, এখানে আমি কি বলবো কি করব বলেন। কিন্তু এই ব্যাপারটা আমার স্বামীও কিন্তু স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু কিছুক্ষণ পরে আমার শ্বশুর যখন রুমে যায় আর কি, তখন হাউ মাউ করে কান্নার শব্দ পাই আমরা কান্নার শব্দ পেয়ে ভাবলাম আমার শ্বশুর কোনো অসুস্থ হয়ে পড়লো কিনা। আমার খুব খারাপ লাগছিল। ঘরে যেয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি দুইজনে খুব কান্নাকাটি করতেছে। আমার স্বামী খুব কাছে, তাদের কাছে গেল, কাছে যাওয়ার পরে তারা দেখলাম যে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে হাউ মাউ করে। আমি ব্যাপারটা দেখে অবাক হয়ে গেলাম, কি রে ভালো মানুষ কান্না কেন করতেছে। তখন আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে শ্বশুর শাশুড়ির জন্য আমি আমার স্বামীর কাছে পর্যন্ত যাই নাই তাদেরকে সেবা যত্ন করার জন্য। আমার শ্বশুর যদি রাত 10টা 11টা 12টা বাজেও যদি বলে বউ আমি এটা খাবো শখ, তখন আমি সাথে সাথে ওইটা তৈরি করে দিছি। তারা 1 গ্লাস পানি ঢেলে খাওয়ার মতো তাদের ক্ষমতা ছিল না যখন আমি আসি আর কি তাদের ঘরে। বিয়ের পর থেকেই কিন্তু আমি রান্না বান্না থেকে শুরু করি সব কাজ আমার নিজ হাতে করতাম। আমার শাশুড়ি তো একদম হাত ধুয়ে উঠেছে আর কি বলতে পারেন, কখনো কোনো কাজ করতেন না, গ্রামে একটু হেঁটে বেড়াতেন আর সময় মতো এসে শুধু খেতেন, এই তার কাজ ছিল। আর সেই মানুষগুলো যখন আমার নামে এত মিথ্যা বদনাম বলছিল, তখন আমি অজরে শুধু কাঁদছিলাম, আর আমার স্বামী প্রত্যেকটা কথা বিশ্বাস করছিল। ওই দিনটা আমার খুবই খারাপ ছিল। শুধু এই দিনটা না, এরকম যে কত ঘটনা আমার সাথে কান্নাকাটি রাত 10টা 11টা পর্যন্ত চলে। আমার স্বামী তো আমার প্রতি অনেক রাগ, তখন সে আমার সাথে কথাই বলবে না। এতদিন পরে যে মানুষটা আমার কাছে আসলো, সে এখন আমার সাথে কথা বলে না, আর 2 দিন পরে সে চলে যাবে। ব্যাপারটা কেমন না বলেন? একটা মেয়ের সবচাইতে কাছের মানুষটা তাকে ভুল বুঝতেছে, আর এটা কতটা কষ্টের সে ছাড়া কেউ বুঝবে না। আসলে আপনারা তো অল্পতেই মেয়েদেরকে দোষ দিয়ে ফেলেন, বউদেরকে দোষ দেওয়ার আগে ওই ফ্যামিলিটার দিক তাকাবেন, শ্বশুর কেমন ছিল, শাশুড়ি কেমন ছিল। আর প্রত্যেকটা মা বাবাকে বলবো মেয়ে বিয়ে দেওয়ার আগে অন্তত ছেলে দেখার আগে শ্বশুর শাশুড়িকে দেখবেন, কারণ শ্বশুর শাশুড়ি যদি ভালো হয় তাহলে ওই মেয়েটার শান্তি এমনিই আসবে, কারণ শ্বশুর শাশুড়ি সবসময় তার পাশে থাকবে, সাপোর্টিং থাকবে। আর স্বামী যত বড় খারাপ হোক, শ্বশুর শাশুড়ির জন্য একদিন ঠিক সে ভালো হয়ে যায়। এরকম ঘটনা অনেক আছে, কিন্তু কপাল পোড়া তো তারা যারা এই ধরনের শ্বশুর শাশুড়ি পায়, তাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যায়। এখন অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কি আমাকে ভুল বলতে পারেন যে আপনি এই শ্বশুর শাশুড়ির নামে বদনাম করতেছেন। আসলে এটা বদনাম না, এটা যে আমাদের মেয়েদের মনের কিছু কষ্টের কথা বলি আর কি। জীবনে যে কত স্যাক্রিফাইস করা লাগছে তা আসলে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ এখন আমার স্বামী অনেক
অনেকটা বুঝে, সে বুঝতে পারছে কে সত্য কে মিথ্যা, এটা সব কিছুই সে বুঝতে পারছে, সত্য মিথ্যা তার সামনে আসছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন। তরমুজ আনছে, তো তরমুজটা খেয়ে নিচ্ছি। হালকা মিষ্টি ছিল, বেশি মিষ্টি ছিল না। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আল্লাহ হাফেজ।